কেমন একটা আহাম্মকের দেশে বসবাস করি দেখেন। সাধারণত আমাদের দেশে যারা চাকরিজীবী আছেন, ব্যবসায়ী বা কর্মজীবী যারা আছেন তাদের কাছে ছুটির ব্যাপারটা একটু অন্যরকম। না, অফিস ছুটি দিবে, ২-১ দিনের জন্য ছুটি পাবে, এই ব্যাপারটাই একটু রমরমা হয়ে থাকে। সাপ্তাহিক ছুটির সাথে যদি আরেকদিন কোনোভাবে বাড়তি একটা ছুটি পাওয়া যায় তাহলেই তারা ব্যাগ গুছিয়ে সোজা রওনা দেয় গ্রামের বাড়িতে। এই সময়টুকু তারা তাদের পরিবারের সাথে নিজ নিজ গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে কাটাতে চায়। আত্মীয়-স্বজন, ভাই-বোন, মা-বাবা, সন্তান, বউ তাদের সাথে মিলে এই সময়টুকু কাটাতে চায়। যেহেতু আমাদের দেশে বাৎসরিক ২ টা বড় ছুটি ছাড়া আর তেমন কোনো ছুটি পাওয়া যায় না খুব বেশি একটা। সো যদি কোনোভাবে পেয়ে যায় যে সাপ্তাহিক ছুটির সাথে আরও ১ দিন বা ২ দিন বেশি ছুটি, তাহলে ডান বাম মানে পিছনে সামনে কোনো দিকে না তাকিয়ে তারা সোজাসুজি রওনা দেয় তাদের প্রিয় মানুষগুলোর কাছে। আপনি যদি দেখেন যে ঢাকার শহরে অধিকাংশ যারা চাকরিজীবী আছেন তারা ব্যাচেলর থাকে। সো তাদের কাছে সাপ্তাহিক ছুটির সাথে কোনো রকম যদি একদিন বেশি ছুটি পায় তাহলেই তারা ছুটে যায় তাদের নিজ এলাকায়। অনেক সময় এটাও দেখা যায় যে সেই ছুটির সাথে আরও ২-১ দিন কামাই দিয়ে তারা বড় একটা ছুটি বানিয়ে নেয়। অনেক সময় সেই ২-১ দিন বেশি ছুটি কাটানোর জন্য তাদের অনেক বকাঝকাও শুনতে হয়, স্যালারিও কর্তন যায়। বাট তারপরেও তারা এটা করে, কারণ তেমন তো ছুটি পাওয়া যায় না। এজন্য তারা একদিন বেশি ছুটি পেলেই, সাপ্তাহিক ছুটির সাথে একদিন বেশি ছুটি পেলেই অধিকাংশ মানুষ গ্রামের বাড়িতে যায় বা আত্মীয়-স্বজনের কাছে যায়, বউ বাচ্চা নিয়ে ঘুরতে যায়, বেড়াতে যায়। এটা নরমাল, এটা অস্বাভাবিক কিছু না। আমাদের দেশে অস্বাভাবিক কিছু না, আহামরি কিছু না। এটা হয়, নরমাল, সবসময় হয়। এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ইন্টারিম সরকার একটা নাটক সাজিয়েছে, নাটক সাজানোর চেষ্টা করেছে, চেষ্টা করছে। এই ইন্টারিম সরকার আগামী শুক্র শনির সাথে ভোট উপলক্ষে, অবৈধ প্রহসনের ভোট উপলক্ষে আরও ২ দিন বাড়তি ছুটি দিয়ে ৪ দিনের একটা বড় ছুটির ব্যবস্থা করেছে। এখন এই বড় ছুটি পেয়ে মানুষজন যে চোখ কান বন্ধ করে গ্রামের দিকে ছুটবে, এটা আপনিও জানেন, আমিও জানি, দেশের সাধারণ সব মানুষই জানে যে ৪ দিনের একটা ছুটি পেয়ে কোনো মানুষ ঢাকায় বসে থাকবে না। যারা চাকরি করে, যারা গার্মেন্টস শ্রমিক আছেন বা অন্যান্য যারা আছে, তারা ৪ দিনের একটা ছুটি পেয়ে বাসায় বসে চুপচাপ টিভি দেখবে না, অবশ্যই দেখবে না। তারা তাদের বাপ মা, আত্মীয় স্বজন, সন্তান, বউ তাদের কাছে ছুটে যাবে। তো এটাকে ইন্টারিম সরকার একটা ট্রায়াল বানাচ্ছে, যে মানে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তারা ছড়াচ্ছে যে মানুষ এত উৎফুল্ল, ১৭ বছর পরে তারা ভোট দিতে পারবে, এত উৎফুল্ল যে সবাই সবাই বাড়ির দিকে ছুটছে। যে যেই জায়গার ভোটার আছে সে সেই জায়গাতেই ছুটে 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 যাচ্ছে। গাজীপুরে ১৫ কিলোমিটার পর্যন্ত গাড়ির জ্যাম পড়ে আছে। ভাই, এটা নতুন কিছু না, এটা ভোটের জন্যও না, কিছুই না। সাধারণ একটা ছুটি পেয়েছে মানুষ, তাই মানুষ উৎফুল্লভাবে দেশের বাড়িতে যাচ্ছে, গ্রামে যাচ্ছে, আত্মীয় স্বজনের কাছে যাচ্ছে। আপনারা যদি বিগত দিনের নির্বাচনগুলোর দিকে তাকান তাহলে বাংলাদেশে ৪০-৪৫% ভোট শুধু আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগ সমর্থক আছে ৪০-৪৫%। এই মানুষগুলো কি গ্রামে যাচ্ছে না? এই মানুষগুলো কি বাড়িতে যাচ্ছে না? এই যে একটা ৪ দিনের লম্বা ছুটি পেয়েছে, এই মানুষগুলো কোথায়? সবাই ঢাকা শহরে বা সবাই চিটাগংয়ে, যে যেখানে চাকরি করে সেখানে? তারা তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে না? যাচ্ছে তো। আমার নিজের ভাই তো বাড়িতে আসছে, কিন্তু আমি তো আওয়ামী পরিবারের সন্তান, আমার ভাই তো আওয়ামী পরিবারের সন্তান, আমার ভাই তো ভোট দিতে যাবে না। এরকম হাজারো ভাই আছে যারা বাড়িতে গেছে, একটা ছুটি পেয়েছে, বউ বাচ্চার সাথে ছুটিটা কাটাবে, বাবা মার সাথে ছুটিটা কাটাবে, সেই জন্য বাড়িতে গেছে। এখানে তো মানে আহামরি মানে দেখাতে হবে না, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দেখাতে হবে না যে এটা নির্বাচনের জন্য মানুষ খুবই উৎফুল্ল, ভোট দিতে যাচ্ছে, জ্যাম ট্যাম কিছু মানতেছে না, গাড়ি পাচ্ছে না। এই কি একটা বোকা, মানে ইউনুস একটা বোকা। ইউনুস মনে করে এই দেশের সাধারণ প্রত্যেকটা মানুষই বোকা।